হ্যালো, আসসালামু আলাইকুম স্টুডেন্ট। আমি ডিপ্লোমা জোন বিডি থেকে তোমাদের স্যার মোহাম্মদ শিহাব। তো আজকের এই ভিডিওটি তোমাদের একটু ডিফারেন্ট হবে, কারণ আজকে আমি তোমাদের সাথে কোনো প্রকার সাজেশন বা এরকম কোনো কিছু শেয়ার করতে যাচ্ছি না। আজকে এটা হবে তোমাদের কোর্স। তো এটা কোর্সটা একটু ডিফারেন্টলি, কারণ হচ্ছে যে কোর্সটা তোমাদের লেন্থই হবে না বেশি একটা, যে 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাস এরকম হবে না। তোমরা জাস্ট ডেইলি তোমাদের ডে আওয়ার্স থেকে জাস্ট অনলি 5 মিনিট তোমরা প্রতিদিন আমাকে দিবে। আমি আমার প্রতিদিন 5 মিনিট, 5 to 6 মিনিট একটা ভিডিও দিব। এই ভিডিওর মাধ্যমে তোমরা অটোকেড ইনশাল্লাহ মাস্টার করতে পারবে। তো অটোকেড শিখবে কেন তোমরা? অটোকেড কিন্তু আমাদের সিভিল ইঞ্জিনিয়ার বলো, আর্কিটেকচার ইঞ্জিনিয়ার বলো, অথবা আমাদের বিভিন্ন যে অন্যান্য ইঞ্জিনিয়ার যারা আছে ডিজাইনিংয়ের ক্ষেত্রে 3D অথবা 2D যে কোনো ডিজাইনিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের অটোকেডটা অনেক গুরুত্বপূর্ণ। এটা তোমরা অবশ্যই জানো, যেহেতু তোমাদের অনেকেই 4th সেমিস্টার তোমরা শেষ করে ফেলেছো, কমপ্লিট করে ফেলেছো, এবং অনেকেই আবার তোমার 5th অথবা 6th সেমিস্টারে রয়েছে। তো তোমাদের অটোক্যাডটা কিন্তু শেখা প্রয়োজন, অথবা অনেকেই আছে যারা তোমার 8th সেমিস্টার পর্যন্ত চলে গিয়েছে, অটোক্যাডটা তারা শেখেনি এখনো। তো আমি আশা করি যে সকলের জন্য আজকে হেল্পফুল হবে। এবং আজকে আমরা যে সফটওয়্যারটি তোমাদের শেখাবো অটোক্যাডের মধ্যে, অটোক্যাড 2007টা শেখাবো। কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, কর্পোরেট অথবা আমাদের ইনস্টিটিউট, আমাদের এডুকেশনাল ইনস্টিটিউটের মধ্যে তোমার বেশিরভাগই অটোক্যাড 2007টা বেশি সাজেস্ট করা হয় এবং এটাই শেখানো হয়। কারণ হচ্ছে যে এই সফটওয়্যারটা যদি তোমরা শিখতে পারো, তাহলে অটোক্যাড যে আপডেটেড ভার্সনগুলো আছে তোমার 2021, তারপর হচ্ছে অন্যান্য 2016 অন্যান্য ভার্সনগুলো যেগুলো আছে, এবং পরবর্তীতে ভবিষ্যতে যে সকল ভার্সনগুলো আসতে চলেছে, তোমাদের জন্য সেগুলো ইউজ করা একদমই তোমাদের জন্য স্মুথ হয়ে যাবে। কারণ এই অটোক্যাড 2007-এর মধ্যে তোমার একটু টেকনিক্যাল নলেজ এবং তোমার বেশি টেকনিক্যাল নলেজ তোমার প্রয়োগ করতে হয়, এবং অন্যান্য আপডেটেড ভার্সনগুলোর মধ্যে তোমার টেকনিক্যাল যে বিষয়গুলো আছে ওগুলো একটু শর্ট করে দিয়েছে, সহজেই করা যায়। সো এটা যদি তোমরা শিখতে পারো তো যে কোনো কাজই করতে পারবে, এবং এটার মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের কাজও করতে পারবে সহজেই। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো অটোক্যাড 2007 ইউজ করো, এবং এটা যে কোনো তোমার স্পেকের পিসি অথবা ল্যাপটপের জন্যই তোমরা ইউজ করতে পারবে, যেহেতু এটা 2007-এর। সো লো গ্রেডের যে তোমার পিসি গুলো আছে, ওই স্টুডেন্ট তোমরা যারা দেখতেছো তাদের জন্য কোনো চিন্তার কোনো বিষয় নেই, কারণ তোমরাও শিখতে পাবে। তো আর বেশি সময় নষ্ট করবো না, তো এমনিতেই তোমাদের অনেকটা সময় নষ্ট করে ফেলেছি আমি ইন্ট্রোর মধ্যে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে অটোকেডটা তোমরা কিভাবে সেট আপ করবে। তো একদম ছোট একটা ক্লাস হবে, বেশি আস্তে 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 তোমাদের কোর্সটা আমরা ক্লাসগুলো আপলোড দিব। তো শুধু আজকে আমরা অটোকেড সেট আপটা শিখি। সেখানে দেখতে পাচ্ছি আমাদের অটোকেড 2007। প্রথমে হচ্ছে তোমরা অটোকেড 2007 যে সফটওয়্যারটা আছে এটা আমরা চলো ওপেন করে ফেলি। এবং তোমাদের অনেকেই কিন্তু অটোকেড 2007 তোমাদের যদি না থাকে, অথবা তোমরা যদি অটোকেড সফটওয়্যারটা তোমরা ইনস্টল করতে না পেরে থাকো, তাহলে আমাদের ওয়েবসাইটে তোমরা অটোকেডের যে ফাইলটা আছে, ঠিক আছে, ওটা তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আপলোড দিয়ে দেবো, এবং সেই যে লিঙ্কটা আছে সেটা তোমরা ডিসক্রিপশন বক্সে চেক করলে তোমরা পেয়ে যাবে। সো মেক শিওর টু চেক আউট ডিসক্রিপশন বক্স, কারণ যাদের কাছে অটোকেড নেই তারা তো এই ভিডিও দেখলেও কোনো লাভ হবে না। সো ফার্স্ট অফ অল তোমরা ওয়েবসাইটে যাও এবং অটোকেড সফটওয়্যারটা ডাউনলোড করে নাও, এবং আমি তোমাদেরকে ওয়েবসাইটে আরেকটি ভিডিও দিয়ে দিব, যেখানে দেখে দেখে তোমরা সফটওয়্যারটা ইনস্টল করতে পারবে, তোমাদের প্রবলেম হবে না ইনশাল্লাহ। আচ্ছা চলো আমরা আজকে অটোকেড সফটওয়্যারটা প্রথমে তোমাদের সেট আপ করে নিই। সো সেট আপ করার জন্য তোমরা প্রথমে দেখতে পাচ্ছ আমাদের অটোকেড সফটওয়্যারটা কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। ওপেন হওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যদি এইভাবে আমাদের মাউস প্যাড অথবা মাউসে আমরা যদি যে স্ক্রোলিং বলটা আছে এটা যদি আমরা ঘোরাই, তাহলে কিন্তু এই যে আমাদের এই এক্স অ্যান্ড ওয়াই ইন্ডিকেটর যেটা আছে এটা কিন্তু আমাদের তোমার স্থানচ্যুত হচ্ছে, অর্থাৎ তোমার স্থান থেকে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, এটা স্থানান্তরিত হচ্ছে, এটা একটা জায়গায় স্টিক অথবা স্টেবল অবস্থায় নেই। সো আমরা এটাকে ফার্স্ট অফ অল আমাদের কিন্তু এই জিনিসটাকে ফিক্স করতে হবে। সো ফিক্স করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ভিউতে। এটা কিন্তু তোমাদের সেট আপের কাজ, প্রথমে তোমাকে এই সকল কাজগুলো করে নিতে হবে। সেট আপে গেলাম, সেট আপে যাওয়ার পর তোমরা এখানে একদম নিচে গেলে দেখতে পাবে একটা অপশন আছে, সেটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে লেখা আছে, এটার উপর তোমরা যদি মাউস কার্সরটা তোমরা যদি ধরে রাখো, তোমাদের ক্লিকও করা ধরতে হবে না, জাস্ট তোমরা ধরে রাখো, ক্লিকও করতে হবে না। তোমরা এখানে দেখতে পাবে কতগুলো অপশন শো করছে তোমাদেরকে, ইউসিএস আইকন, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট, ডিসপ্লে, ক্যামেরা, লাইটস অ্যান্ড টেক্সট উইন্ডো। সো আমরা জাস্ট এখানে ক্লিক করবো হচ্ছে ইউসিএস আইকন। এখানে আমরা যদি মাউস কার্সরটা রাখি, তারপর আমাদেরকে এখানে আরও 3টি অপশন শো করছে, সেটি হচ্ছে অন, অরিজিন অ্যান্ড হচ্ছে প্রপার্টিস। সো আমরা এখান থেকে যদি অরিজিনটা যদি আমরা অফ করে দিই, টিকমার্কটা অফ করে দিই,
তাহলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এক্স এন্ড ওয়াই যে এই ইন্ডিকেটর রয়েছে এটা কিন্তু তোমার স্টেবল হয়ে গেছে। আমি যদি এখন মাউসের যে তোমার স্ক্রোলিং বলটা আছে এটা যদি আমি ঘুরাইও বা স্ক্রোলারটা যদি ঘুরাই তাও কিন্তু এটা কিন্তু স্থানচ্যুত হবে না, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট অফ অল এটা করে নিতে হবে। ফার্স্ট অফ অল ভিউতে যাবে, দেন ডিসপ্লে, দেন হচ্ছে ইউজিএস আইকন অ্যান্ড দেন অরিজিনটা তোমরা টিকমার্ক থাকলে এটাকে অফ করে দিবে। ওকে, আচ্ছা। তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর আমরা কিন্তু আমাদের যে টেক্সট স্টাইলটা আছে এটা চেঞ্জ করব। টেক্সট স্টাইলটা চেঞ্জ করার জন্য তোমরা টেক্সট স্টাইলের উপর জাস্ট একটা ক্লিক করবে। টেক্সট স্টাইলে ক্লিক করার পর দেখতে পাবে আমাদেরকে তোমার এরকম একটা বক্স শো করবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমেই থাকবে হচ্ছে স্টাইল নেম, এটা স্ট্যান্ডার্ডে দেওয়া থাকবে, আর স্ট্যান্ডার্ডে যদি না থাকে তাহলে তোমরা স্ট্যান্ডার্ডে করে নিবে। তারপর আমাদের ফ্রন্ট নেম, এই যে ফ্রন্ট, তোমরা এখান থেকে কিন্তু অনেকগুলো ফ্রন্ট পেয়ে যাবে, ফ্রন্টটা সিলেক্ট করবে। তো এখানে একটা আইডিয়াল একটা ফ্রন্ট রয়েছে, সেটাই বেশিরভাগ সময় ইউজ করা হয়ে থাকে, সো আমরা এটা ইউজ করবো। তো এখানে তোমরা ফ্রন্ট নেমে এখানে ক্লিক করবে। তারপর এখানে তোমরা দেখতে পাবে হচ্ছে টাইমস নিউ রোমান, ঠিক আছে? এই টাইমস নিউ রোমানে তোমরা ক্লিক করে এটা সিলেক্ট করে নেবে, অ্যান্ড দেন আমরা অ্যাপ্লাই ক্লিক করব, অ্যান্ড দেন আমরা ক্লোজ করে দিব। সো ফরম্যাটে থেকে আমাদের প্রথম কাজটা শেষ। তারপর তোমরা আবার ফরম্যাটে চলে যাবে। ফরম্যাটে যাওয়ার পর আমরা যাব হচ্ছে তোমাদের ইউনিটে চলে যাব, ঠিক আছে? আমরা ইউনিটে চলে যাচ্ছি। ইউনিটে যাওয়ার পর দেখতে পাচ্ছ যে আমাদের এখানে একটা ড্রয়িং ইউনিটস বক্স শো করছে। এখানে আমাদের আছে লেন্থে আছে তোমার টাইপ, প্রিসিশন, তারপর হচ্ছে অ্যাঙ্গেল, টাইপ অ্যান্ড আবার আছে তোমার প্রিসিশন, এটা আছে। তো আমরা এখান থেকে লেন্থের যে টাইপটা আছে এটা ডেসিমিল দেওয়া থাকবে, বা অন্য কোনো যদি সিলেক্টেড থাকে, বেশিরভাগ সময় তোমার ডেসিমিল দেওয়া থাকবে। সো এটা ডেসিমিল থেকে আমরা করে নিব হচ্ছে আর্কিটেকচারাল, ঠিক আছে? আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করে নিব। আর্কিটেকচারাল সিলেক্ট করা শেষ হলে তারপর আমরা এই যে প্রিসিশন এটা আছে এটার উপর আমরা ক্লিক করব, অ্যান্ড দেন আমরা সিলেক্ট করব হচ্ছে তোমার 0 থেকে 1/142 ইঞ্চি যেটা আছে, এই যে তোমার দ্বিতীয় নাম্বারটা। সো আমরা এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করা শেষ, দেন আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দিব। তারপর আবার আমরা ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে যাওয়ার পর আমরা যাবো ডায়মেনশন স্টাইলে ক্লিক করে দিবে। এরকম একটা বক্স আসবে, দেন আমরা ক্লিক করব মডিফাই ক্লিক করলে আমাদের এরকম একটা বক্স আসবে, মডিফাই ডাইমেনশন স্টাইল স্ট্যান্ডার্ড। এরকম বক্সটা আসলে তোমরা প্রথমে এখান থেকে তোমাদের অন্য কোথায় দেওয়া থাকে, ঠিক আছে? অন্য কোথাও যদি চলে যাও তাহলে তোমরা এখান থেকে চলে আসবে হচ্ছে তোমরা প্রাইমারি ইউনিট সেকশন, এটা ক্লিক করবে। ক্লিক করে এখানে চলে আসবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছ লিনার ডাইমেনশনস থেকে আমরা ইউনিট ফরম্যাট এটাকে চেঞ্জ করে নেব। চেঞ্জ করার জন্য জাস্ট এই যে ডেসিমেল দেওয়া থাকবে, এটাকে তোমরা চেঞ্জ করে এগেইন আর্কিটেকচারাল অ্যান্ড দেন প্রিসিশন যেটা আছে আগেরটার মতোই, তোমরা সেকেন্ডটা যেটা আছে তোমার যে 1/2 এটা তোমরা সিলেক্ট করবে। আচ্ছা, আমাদের সিলেক্ট করা শেষ, দেন আমাদের এখানে কিন্তু তোমার কাজ করা শেষ। আমরা আর কোনো ধরনের কাজ করা আমাদের প্রয়োজন নেই। দেন আমরা জাস্ট ওকেতে ক্লিক করব, অ্যান্ড দেন আমরা এখানে ক্লোজে ক্লিক করে ক্লোজ করে নেব। দেন আবার আমরা ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে চলে গিয়ে আমাদের যে লাস্ট যে কাজটা আছে সেটা আমরা করে নেব সেট আপের জন্য, যেটা হচ্ছে আমাদের ড্রয়িং লিমিট। এখন ড্রয়িং লিমিটের প্রয়োজনীয়তা কি, অথবা ড্রয়িং লিমিট তোমরা কেন সেট করবে? সো ড্রয়িং লিমিটটা হচ্ছে গিয়ে তোমাদের যে এই তোমরা যে কোনো ধরনের স্ট্রাকচারাল ড্রয়িং এখানে তোমরা করবে অটোক্যাড সফটওয়্যারটার মধ্যে, সো এটা কিন্তু তোমার এখন কোনো লিমিটের মধ্যে নেই, অর্থাৎ ইনফিনিটির মধ্যে রয়েছে, অর্থাৎ এটার কোনো লিমিট নেই। সো লিমিট যদি না থাকে, ফার্স্ট অফ অল তোমাদের যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে তোমরা প্রিন্ট আউটের ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডলি প্রবলেম হবে হচ্ছে তোমরা যখন প্রফেশনাল ক্ষেত্রে অথবা তোমাদের যে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রজেক্টের ক্ষেত্রে তোমরা যখন এটাকে ইউজ করবে, তখন হচ্ছে তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাপ দেওয়া হবে, এই পরিমাপের মধ্যেই তোমাদেরকে কাজটা করতে হবে। সো এটার জন্য আমাদের ড্রয়িং লিমিটটা প্রয়োজন। এছাড়াও ড্রয়িং লিমিটের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে, সো এটা কিন্তু আমাদেরকে অবশ্যই ঠিক করে নিতে হবে। সো আমরা জাস্ট এখানে ড্রয়িং লিমিটের উপর ক্লিক করব, অ্যান্ড দেন এখান থেকে আমরা যে কোনো একটা ড্রয়িং লিমিট আমরা সেট আপ করবো। সো ড্রয়িং লিমিট তোমার হচ্ছে দুই দিকে হবে, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এরকমভাবে হবে, ঠিক আছে? সো আমরা এখানে যদি আমরা ধরো আমরা 200 ফিট দিলাম, অথবা আমরা ধরো 150 ফিট দিই, ঠিক আছে? 150, আচ্ছা 150 ফিট দিলাম। এখানে তোমরা প্রথম হচ্ছে তোমরা যে পরিমাণটা দিতে চাচ্ছ যতটুকু সেটা তোমরা লিখবে, অথবা তোমরা যদি দিতে চাও তোমরা 150 ফিট 2 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি তোমাদের ইচ্ছা যতটুকু, বা তোমাদের প্রজেক্টের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন হবে সেটা যদি তোমরা দিতে চাও, জাস্ট এখানে তোমরা ফিটের ক্ষেত্রে এখানে তোমাদের একটা এই যে উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই যে উপর যে চিহ্নটা আছে এটা তোমাদের দিতে হবে, এটা ফিটের ক্ষেত্রে। আর ইঞ্চির ক্ষেত্রে তোমাদের দেওয়ার প্রয়োজন নেই। আমরা যদি এখানে 6 ইঞ্চি দিই তাহলে জাস্ট আমরা এখানে 6 লিখবো।
6 লেখা শেষ হয়ে গেলে কিন্তু আমাদের এখানে এটা 150 ফিট অ্যান্ড 6 ইঞ্চি কিন্তু আমাদের হয়ে গেছে। তারপর আমরা কি করবো, এটাকে আমরা লক করে দেব। লক করার জন্য জাস্ট তোমরা যে কমাটা আছে, এই কমার কিবোর্ড থেকে তোমরা কমা কিতে তোমরা এন্টার করবা। এই যে লক হয়ে গেছে। আবার এখন আমরা একটা সাইড দিয়ে দিছি, এখানে আমরা ধরো আমরা এখানে দৈর্ঘ্য দিয়ে দিছি, এখন আমাদের প্রস্থটা দিতে হবে। সো প্রস্থটা দেওয়ার জন্য ধরো আমি এখানে 150 ফিট দিব না, আমি দিব 100 ফিট এবং আমি দিব হচ্ছে তোমাদের ফিট চিহ্নটা দিলাম, তারপর দিব হচ্ছে আমি ধরো 4 ইঞ্চি দিব, অথবা তোমরা 2 ইঞ্চি 3 ইঞ্চি যেটা দাও, আমি 4 ইঞ্চি দিচ্ছি, 4 লিখবো। দেন এগেইন আমি কমায় ক্লিক করে লক করে নিব অ্যান্ড দেন হিট এন্টার। ঠিক আছে, হয়ে গেছে। এখন আমাদের ড্রয়িং লিমিটটা সেট আপ করা শেষ হয়ে গেছে। এখন আমরা ECS এ ক্লিক করলে আমাদের কিন্তু সকল কাজ করা শেষ। আমাদের কিন্তু এখন সকল কিছু লিমিটের মধ্যে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা। তো এটা আমাদের কিন্তু এই যে অটোক্যাড যে সফটওয়্যারটা কাজ করবো, কাজের পূর্বে আমাদের সেট আপটা ছিল। সো আমি আশা করি একদম ইজি ছিল না? হ্যাঁ, একদম ইজি ছিল। তো এরকমভাবে একদম ইজিলি তোমাদেরকে অটোক্যাড যে সফটওয়্যারটা আছে ইনশাআল্লাহ মাস্টার করে দিব। জাস্ট তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা এখন সাবস্ক্রাইব করে রাখো, কারণ হচ্ছে আমরা নেক্সটে অটোক্যাডের সফটওয়্যারের মধ্যে আমরা তোমাদের লাইন, তারপর হচ্ছে ডোর, এগুলো আস্তে 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 ডোর ড্রয়িং, তারপরে হচ্ছে তোমার পিলার ড্রয়িং, তারপরে বিম ড্রয়িং, তারপর হচ্ছে তোমার উইন্ডো ড্রয়িং, তারপর হচ্ছে একটা বিল্ডিং তোমরা কীভাবে পরিমাপ করবে, কীভাবে লিখবে, তারপর ক্যালকুলেশন কীভাবে করবে না করবে, সকল কিছু তোমাদেরকে আস্তে আস্তে শেখানো হবে। সো মেক শিওর টু সাবস্ক্রাইব, ওকে? আচ্ছা, আশা করি তোমাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা কোন সাবজেক্টের উপর সাজেশন চাও বা কোন সাবজেক্টের উপর কোন বিষয়টা তোমরা বুঝতে পারছো না, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। বা তোমাদের কোনো ম্যাথ বা কোনো প্রবলেম যদি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমরা ইনশাআল্লাহ ট্রাই করবো সে সকল বিষয়ের উপর স্পেসিফিক্যালি তোমাদের ভিডিও আনার জন্য। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এটা কিন্তু এই ভিডিওটা আরেকবার দেখে তোমরা ট্রাই করতে পারো যাদের রয়েছে। আর যদি অটোক্যাড সফটওয়্যারটা নেই, তোমরা আমাদের ওয়েবসাইটে চেক আউট করো, সেখানে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।